আজকে যাওয়ার আগে এই অঙ্কটা করে যেও আর কি। আর কোনো অঙ্ক করে যেতে হবে না। এটাই পরীক্ষা খাতায় চলে আসবে। এটা এত গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, চলো আমরা হচ্ছে পর্ব নম্বর হচ্ছে 35-এ যাচ্ছি। 4.4-এর আমাদের পি সমান দেওয়া আছে এটা, কিউ সমান এইটা এবং আর সমান হচ্ছে এইটা দেওয়া আছে। 3টি রাশি, বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো? এটা তোমাদের আগেও করেছিলাম, আবার করছি। একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার পদ্ধতিকে উৎপাদক বলে। ইংলিশে আমরা মিরর টার্ম বলি বা মিরর ফ্যাক্টর বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদক। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হচ্ছে। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে বলা হয় রাজা, মানে উৎপাদকের রাজা। ঠিক আছে, উৎপাদকের রাজা মানে এটা তোমার উৎপাদক করতে গেলে রাখবেই। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র তিনটা আমাদের খুব প্রয়োজন হয় যখন আমরা উৎপাদক করি। আচ্ছা, তোমরা হচ্ছে এই ক্লাসগুলো ফ্যান্টাসি একাডেমিতে দেখতেছো। এই নাম্বারে 4টে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, ফ্রি যুক্ত হইতে পারবা। শর্ত হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হইতে হবে। ঠিক আছে, ওকে। খ নাম্বার দেখো, আমাদের বড় হচ্ছে কিউ সমান এটা দেওয়া আছে। আবার প্রশ্নে বলেছে কিউ সমান যদি 0 হয় তাহলে এটার মান 0, এটা সরি, কিউ সমান যদি 0 হয় তাহলে এটার মান বের করো। 9s স্কোয়ার প্লাস 4/s স্কোয়ার, এটার মান তুমি বের করো। ঠিক আছে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা লিখলাম কি, কিউ সমান এটা, তাহলে কিউ সমান যদি 0 হয় তাহলে এটার সমান 0। এখন দেখো, তাহলে আমরা কি পাই সাধারণত, 3s স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0। এখন আসো, আমরা কি করতাম, এখানে যা আছে এখানে যদি তার অর্ধেক থাকে তাহলে অর্ধেক দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, তাহলে আমরা অর্ধেক দিয়ে সবাইকে ভাগ করি। তাহলে কি আছে, 3s স্কোয়ার ভাই হচ্ছে কি আছে এক্স, তাহলে এক্স দিয়ে ভাগ করে সবাইকে, প্লাস এখানে দেখো 5x বাই এক্স প্লাস এইখানে হচ্ছে 2/x ইকুয়াল তো হচ্ছে 0। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি পাই, তাইলে 3x পাই প্লাস এখানে এক্স এক্সে চলে যাবে, থাকবে শুধু 5 প্লাস 2/x পাই ইকুয়াল তো হচ্ছে 0। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা 3x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে, এটা যদি এই পাশে চলে যায় আমাদের কী হবে, -5। ঠিক আছে, আমাদের কিন্তু রাশিটা এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু পরীক্ষা খাতায় আপনি পাবেন। ঠিক আছে, যদি পরীক্ষার দিন একটা অঙ্ক করে যাও তাহলে এটাই করে যেও। ঠিক আছে, মনে করো সময় নাই, স্যার আমার একটা অঙ্কই করে যেতে হবে, তাহলে এই অঙ্কটা করে চলে যাও। ওকে, এই হচ্ছে আমাদের মূল পয়েন্টটা। এখন এটাকে তাহলে ভেঙে লিখো, ভেঙে লিখলে আমাদের কী হবে, তাহলে 3x স্কোয়ার প্লাস 2/x হোল স্কোয়ার। ঠিক আছে না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 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 2ab। ঠিক আছে, ওকে। এবার দেখো এটা চলে যাই। ওকে, এটার মান তুমি পাইছো -5, তাহলে তুমি বসাও -5, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে কত হয়, -5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস এখানে 2 × 4, 3 × 4 12, তাহলে শেষমেশ আমরা কত পাই, 13। এই হচ্ছে আমাদের আনসার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখে নাও একবার, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভাই, পরীক্ষার খাতায় খুব পাওয়া এটা। ঠিক আছে, তাহলে সত্য কি বলেছি, তুমি আর তোমার বন্ধু একসাথে যুক্ত হলে ফ্রি। ঠিক আছে, আর কি হোয়াটসঅ্যাপে নক করবো আর কি। আচ্ছা, এরপরে দেখো আমাদের গ নাম্বারে কী বলেছে, যে পি কিউ আর এই তিনটা মান দেওয়া আছে, আমাদের বলছে এটার রসাগু নির্ণয় করো। কি নির্ণয় করো, রসাগু কত হবে। ঠিক আছে, নির্ণয় করো। তাহলে এগুলো রসাগু নির্ণয় করতে গেলে আগে আমাকে উৎপাদক করতে হয়। তাহলে পি সমান এটা, তাহলে আমরা হচ্ছে এটাকে উৎপাদক করব। পি তো এই পাশে আছে, কেমন, তাই 3s স্কোয়ার আমরা উৎপাদক করি। 3s স্কোয়ার এটা হচ্ছে 16, আর সরি তো সে আমাদের কি এটা 16ই ছিল কি না একবার চেক করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, 16ই ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে 12। আমরা 16 আর 12 36, 36কে হচ্ছে আমরা কীভাবে করবো, যে কোনোভাবে ভাঙবো। তাহলে আমরা 36কে এখানে পাশ রসাগু নিই, কেমন 36, তাই 2 দিয়ে দেওয়া হচ্ছে 18, যদি 2 দিয়ে দেওয়া হয় 9, 2 দিয়ে 3 দিয়ে দিলে 3, তো যে কোনোভাবে 16 মিলাইতে হবে। কত মিলাইতে হবে, 16 মিলাইতে হবে। তাহলে 16 মিলাও দেখি, 3 3 × 9,
9 দুগুণ 18, 18 থেকে হচ্ছে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে হয়ে গেল 18x প্লাস 2x প্লাস মাইনাস হচ্ছে 12। আচ্ছা এবার দেখো তাহলে এখান থেকে কি আমাদের কমন যায়, 3x কমন যায় তাহলে হচ্ছে x মাইনাস 6 প্লাস 2 কমন যায় তাহলে x মাইনাস 6। তাহলে আমরা আসলে আলটিমেট রেজাল্ট কি পাই, এখানে হচ্ছে x মাইনাস 6 পাই আর এখানে হচ্ছে 3x প্লাস 2 পাই। তাহলে আলটিমেট আমাদের রেজাল্টটা কি আসে, x মাইনাস 6 আর এখানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। ওকে এটা গেল। এবার কিউতে আসো, কিউকে উৎপাদক করতে হবে। তাহলে আমাদের কিউ সমান কি দেওয়া আছে, যে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। আমি একটু এপাশে করতেছি, তুমি চাইলে নিচে নিচেই করতে পারবা, আমি নিচে নিচেও করতে পারতাম চাইলে। আচ্ছা উৎপাদক করো, তাহলে উৎপাদক কি হয়, আচ্ছা আমি একটু আরেকটু লম্বা করে দিয়ে থাকতাম। তাহলে এখানে মেথড ভাঙে লিখো 3x স্কোয়ার প্লাস হচ্ছে 6x, তার মানে আমরা লিখতে পারি 3x প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে তো উৎপাদক করলাম আর কি। কেমন, তোমরা যারা 4.3 করছো তারা তো এটা খুব ভালোই পারো। 3x যদি আমি কমন নিই তাহলে x প্লাস হচ্ছে 1 থাকে, প্লাস 2 যদি আমি কমন নিই তাহলে x প্লাস হচ্ছে 1 পাই। আচ্ছা তাহলে আলটিমেট আমরা কি পাই দেখো, 3x প্লাস হচ্ছে 2 আর এখানে আমরা পাই x প্লাস হচ্ছে 1। ওকে এবার দেখো তাহলে আর তো আমরা একটু নিচে লিখলাম, তাহলে আর সমান সমান কি আছে, 3s স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এটাকে তুমি উৎপাদক করবা, উৎপাদক করো। তাহলে হচ্ছে 3s স্কোয়ার, 3s স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, তাহলে আমাদের মেরে দিতে হবে হচ্ছে 1, তাই 3x প্লাস হচ্ছে 2x প্লাস মাইনাস হচ্ছে 2। ঠিক আছে, তোমরা যারা উৎপাদক এই ক্লাসগুলো করেছো আমার আশা করি তোমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না নাকি। x মাইনাস 1 প্লাস 2 যদি কমন নিই তাহলে x মাইনাস 1। ওকে তাহলে আলটিমেটলি আমরা কি পাই, x মাইনাস 1 পাই আর এখানে হচ্ছে 3x প্লাস 2 পাই। ওকে আমরা এগুলো চাইলে তুমি এখান থেকেই বের করে ফেলতে পারো। আচ্ছা আমরা বের করে ফেলি, তাহলে পি কিউ আর এর রসাগু আমরা বের করতেছি। আমরা রসাগু গসাগু একসাথে এসে গেছিলাম 4.4-এ। তাহলে রসাগুতে কী হয় দেখো, এখানে আমাদের x মাইনাস 6 আছে, এখানে আছে আচ্ছা এই দুটো আগে লিখে ফেলি, x মাইনাস 6 3x প্লাস হচ্ছে 2। ওকে তাহলে এখানে 3x প্লাস 2 একবার আছেই, আমি লিখছি, তার মানে x প্লাস 1 লিখবো। ওকে লিখো x প্লাস 1। আচ্ছা এটা তো শেষ। এখানে দেখো x মাইনাস 1 আছে, আমি এটা লিখি নাই, তাহলে x মাইনাস 1 লিখবো। আর এখানে 3x প্লাস 2 আসে, আমি একবার লিখে ফেলছি। তাহলে এটাকে তুমি চাইলে এখানে আনসার দিয়ে দিতে পারো বা এই থেকে একটু সূত্র বানাইতে পারো। আচ্ছা যদি আমাদের গসাগু হইতো, এটা আমরা আলাদাভাবে করতেছি, যদিও আমাদের এটা বের করতে বলে নাই। যদি কি বের করতে বসতো, গসাগু আমরা একসাথে করতেছি আর যদি গসাগু বের করতে বলতো তাহলে আমরা দেখতাম তিনও সংখ্যায় কোনটা কমন আছে। দেখো এটার মধ্যে আর এটার মধ্যে এটার মধ্যে তিনটার মধ্যে একটা কোনো কিছু কমন আছে, কোনো কিছু কমন না থাকলে তাহলে গসাগু হতে হবে 1 হইতো। এটা আমরা এক্সট্রা করলাম, কেমন এক্সট্রা করলাম। ঠিক আছে মাথায় রেখো কিন্তু। ঠিক আছে একবার দেখে নাও আর এটা তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর নেক্সট কোন পর্ব চাচ্ছ, কোনটা তোমাদের জন্য প্রয়োজন সেটা জানাও আর কি। ঠিক আছে ভালো থেকো, আল্লাহ হাফিজ।